হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? শুরু করছি নতুন এক ভিডিও নিয়ে। আমার এক বন্ধু একটি এসির কাজে গিয়েছিল, তো আমাকে বললো যাবে, তো আমি ওর সাথে গিয়েছিলাম। এবার আসা যাক এসিটির কি সমস্যা। এসিটি যে তার ইঁদুরে কেটে দিয়েছিল, তো অনেকক্ষণ ও চেষ্টা করাতে ফল্ট কিছুতেই ধরতে পারছিল না। এটা বলে ওএলপি, ভোল্টেজ অ্যাম্পিয়ার, সব কিছু চেক করা যায়, দেখা যায়। তো ইলেকট্রনিক্স একটা ওএলপি, এর মাধ্যমে এক একটা ইন্ডিকেটর জ্বলে। অ্যাম্পিয়ারের ক্ষেত্রে একটা ইন্ডিকেটর শো করে, ভোল্টেজের ক্ষেত্রে শো করে। তো এসিটি ব্রেকডাউন হয়েছিল, ও ফল্ট কিছুতেই খুঁজে পাচ্ছিল না। অবশেষে এসিটির ফল্ট খুঁজে পাওয়া যায়। অ্যান্ড ও বলে, দাদা এসিটিতেও তার কেটে দিয়েছে ইঁদুরে। তো অনেক কষ্ট করে রিপেয়ার করে মেশিনটি ফিটিংস করছে ও, প্রবলেমটা সলিউশন করে। এটা হলো পিসিবি, কয়েলটা বসিয়ে নিয়েছে, তারপর পিসিবিটাও, এটা আমার কাকা। তো ওই পিসিবিটা ও বসানোর চেষ্টা করছে। আর বাইরে প্রচণ্ড গরম বন্ধুরা, তীব্র গরম। এই গরমে কাজ করা টু মাচ টাফ, ইজ এ ভেরি ডিফিকাল্ট। তো অনেক চেষ্টা করছে, খুব কুইক যাতে রিকভারি মেশিনটি করে দেওয়া যায়। বুঝতেই পারছেন আপনারা এই গরমের কি অবস্থা। তো অনেক চেষ্টা করছে, ও একটি ভালো এসি মিস্ত্রি, ও আমার দোস্ত, ভালোই কাজ জানে, কাজ করে। ক্যালকাটা, হাওড়া, বর্ধমান, অল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কিছু হসপিটাল আছে, মেডিকেল কলেজ হসপিটাল, কিছু প্রাইভেট ফ্ল্যাট, বিভিন্ন জায়গায় কাজ করে থাকে ও। তো ও খুব এক্সপিরিয়েন্সড একজন মিস্ত্রি। ও চেষ্টা করছে মেশিনটাকে কীভাবে সলিউশন করা যায়। তো কয়েলটা বসিয়েছে, পিসিবি বসানো হয়েছে, এরপরে ও ফিটিংস করছে। চেষ্টা করছে তাড়াতাড়ি কী করে কমপ্লিট করে রেডি করে দেওয়া যায়। আমিও ছিলাম সাথে, যতটা পারছিলাম ওকে হেল্প করে দিচ্ছিলাম। লাস্টে থাকতে না পেরে, এই যে ব্লু শার্ট, এটি আমি ওকে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করছি, যাতে ও তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নিতে পারে। তো আমি না থাকতে পেরে ওকে বললাম, আমি কি হেল্প করতে পারি, ক্যান আই হেল্প ইউ? ও বললো ইয়েস ইয়েস, নো প্রবলেম, যদি একটু হেল্প করে দাও। তো আমি তো সিঁড়িতে গরমচিতে উঠে ওকে একটু হেল্প করে দিলাম। তখনও পর্যন্ত ও কিন্তু বসে নেই, ও অনবরত কন্টিনিউ কাজ করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি। তো ওকে হেল্প করে দিলাম। এগুলো সব লকের উপর থাকে, তো লকটা বসিয়েছে, স্ক্রু টাইট করেছে, ব্লোয়ারটা তো ভেতরে ফিটিংস করে নিয়েছে, তারপর নিচের কাভারটা লক করছে। এটা সুইং মোটরের ডোরটা খুলে তার কাভারটা অলরেডি লক করার চেষ্টা করছে। তো অনেক চেষ্টার পর ও বলছে, দাদা তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক করে দিচ্ছি। আমিও একটু হাতাহাতি করে দিচ্ছি ওকে ফিটিংস। আমাদের একটাই টার্গেট, ওরও টার্গেট, যে সেটা ব্রেকডাউন হয়ে গিয়েছিল, ও রিপেয়ার করে ওটাকে সারিয়ে তুলবে এবং খুব তাড়াতাড়ি ওটাকে অ্যাজ এর্লি অ্যাজ পসিবল চালু করে দেবে। আর আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় আছি, কখন এসি মেশিনটি চলবে, আমি একটু হাওয়া খাবো। আর ওর দিকে তাকাচ্ছি আর ভাবছি কত ঘেমে গেছে ছেলেটি।
দেখুন ওর হাতগুলো ঘেমে ভিজে গেছে, এত গরম, এত পরিশ্রম। আমি আগেও জানতাম ফ্রেন্ডস, এখনও এটাই ফিল করি এভরিডে। শর্টকাট ওয়েতে কোনো দিন সাকসেস হওয়া যায় না, অনেক কষ্ট করে মেহনতি করে সাকসেস হতে হয়। এর আগে অনেক ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও একই কথাই রিপিট করলাম, বিকজ এক একটা কাজ দেখি, এক একটা শিল্প, এক একটা টেকনিশিয়ান কি পাওয়ার একটা টেকনিশিয়ান পারে টেকনোলজিকে ধরে রাখতে বা এগিয়ে নিয়ে যেতে বা তার সার্ভিস দিতে টাইম মতো। কষ্ট করে উপার্জন করতে হয়, কিভাবে কষ্ট করে বড় হতে হয়, কি করে কষ্ট করে রোজগার করতে হয় আমাদেরকে, রোজগার বিভিন্ন কর্মের মাধ্যমে, সেটাইকে দেখে শেখা যাচ্ছে। এটা একটা সেন্সার, একটা কয়েলের সেন্সার থাকে, সেটাও জায়গা মতো ইনপুট করছে, দিচ্ছে। পিসিবি তো বসিয়ে নিয়েছে, আর কিছু জ্যাক ঠিকঠাকভাবে দেখে ঠিকঠাক মতো জ্যাকগুলো লক করে দিতে পারলে, কানেকশান ঠিকঠাক দিতে পারলে এটা মেশিনটা চালু হয়েছে। তবে জানেন তো, এসি ইলেকট্রিক এমন একটা সেক্টর, লাইফ রিস্ক তো থাকেই, দেন তার সাথে কানেকশানগুলো একদম সঠিক হওয়া চাই, এটাও খেয়াল রাখতে হয় আমাদের। অনেক তার থাকে, লাল নীল হীরাপালা ফিরাপালা ব্ল্যাক, এক একটা তার এক একটা কানেকশন এক একটা মানে হয়। যে টেকনিশিয়ান সেই একমাত্র জানে যে কোন তার কোন কানেকশন কার মধ্যে অ্যাড হবে। সো ফ্যান্টাস্টিক, আমি দেখে আমার মার্ভেলাস লাগলো, অপূর্ব, বিউটিফুল এক্সপিরিয়েন্সেস। এই কলকাতার বুকে এত সুন্দর একজন ফেমাস টেকনিশিয়ান, যে খুব সুন্দর কাজ করে, ধৈর্য ধরে কাজ করে। তো দেখুন কি সুন্দর ও কাজটা করছে কন্টিনিউয়াসলি, একবার স্টপ হয়নি কিন্তু। তো খুব ভালো লাগে যে সঠিকভাবে যে কাজ, এই কাজের কানেকশন ভুলভাল হয়ে গেলে মেশিনটা ব্রেকডাউন তো হবেই, শর্ট সার্কিট হয়ে যেতে পারে, পিসিবিটা স্পার্ক হয়ে যেতে পারে, উড়ে যেতে পারে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, সেই দিকেও ওকে মাথায় রাখতে হয়। তাই দেখে দেখে সুন্দরভাবে ধৈর্য ধরে কানেকশনগুলোকে দিতে হয়। এটাও একটা নজর দিতে হয় ওকে। যাই হোক, দেখা যাক, শেষ পর্যন্ত শীত হাওয়া খেয়ে আমাকে একটু শান্তি পেতেই হবে। তো সো ফ্রেন্ডস, কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই জানাবেন। যে ইঁদুরে এসি ব্রেকডাউন করে দিলে সেই মেশিন কীভাবে চলে আপনাদের দেখার চেষ্টা করছি। চ্যানেলটি ভালো লাগলে আমাকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর নীল চ্যাটার্জি ব্লগসকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন। দেখুন ও টপটা সকেটের মধ্যে ইনপুট দিল, এসিটা চালু করেছে, প্রায় রিমোট দিল। আমি ততক্ষণও বসে আছি যতক্ষণ না হাওয়া বেরোবে। ও দেখছে হাত দিয়ে যে হাওয়া বেরোবে, তো সেই অপেক্ষায় বসে আছি। এসি তো একটা টাইমিংয়ে পর হাওয়াটা থ্রো করে, সঙ্গে সঙ্গে তো হয় না। তো দেখছি এই দেখুন পাওয়ার চলে এসেছে, ভোল্টেজ অ্যাম্পিয়ার ওর টাইমের ইন্ডিকেটরগুলো শো করছে। অ্যান্ড খুব ভালো লাগছে এটা ভেবে যে ও হাত দিয়ে দেখছে। হালকা একটু ওর মধ্যে মৃদু হাসি। অবশেষে প্রায় সাকসেসের পথে এসিটি চলেছে,
এই দেখুন, সুন্দর। আমি ওকে লাইক দিয়েছি। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন।